প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তো আমি অবাক, বাবারে বাবা কি সুন্দর কালার হয়েছে, মানে কি সুন্দর তেল ভেসেছে দেখো, একটু লাল লাল ঝোল, মানে ঝোল তো না গ্রেভি, তার সাথে খাসির চর্বি, তো একদম একদম দোকানের বিরিয়ানি, একদম ঢেকিতে পেশা চালের গুঁড়োর মতোই হয়েছে, মানে তো দইটা কি সুন্দর জমেছে। কি দেখছো মামা কি এমন করে খাচ্ছে? পায়েসটা কেমন হয়েছে? ভালো হয়েছে, মানে একদম ক্ষীর মতো যেরকম ভেবেছিলি হয়েছে তো। ক্ষীর আনসিমামি ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো তোমাদের তো কালকে বলেছিলাম যে আমার ভাই আসছে, তো আমার ভাই ফাইনালি পৌঁছে গেছে, আর এখন বাজে সকাল 9টা। আমার ভাই 7টার দিকে এসেছে। আর কি হয়েছে জানো তো, সকালবেলায় মানে মামা মানে ঘুমাচ্ছিল, মানে আমিও উঠিনি, আমার ভাইয়ের ডাকে উঠেছি। তো আমার বর আমাকে আজকে তাড়াতাড়ি ডাক দেয়নি, তো 7টার সময় আমার ভাই এসেছে। আমার বর বলছে কি, এই ভাই তোমার ভাই এসেছে, ওঠো তাড়াতাড়ি। না মাম্মাম তখন একটু মানে ঘুমের ঝুলে ছিল, মানে ওই মাঝ রাতের থেকে উঠে না দুধ খেয়েই যায়, তারপরে ভোরবেলার দিকে একটুখানি মানে ঘুমায়, মানে একটু ঝিমটি মতো দেয়, তারপরে আমি উঠে যাই, তারপরে ও ঘুমাতেই থাকে। তো ওই সময় না ওর একটু ঘুমের ঝুলটা ভেঙেছিল। তো সেই জন্য আমি ওকে ডাক দিয়েছি, মাম্মা ওঠো, উঠে দেখো মাম্মা এসেছে। আমি ভেবেছি কি মামাকে দেখে ভাই তো সারা রাত ঠিক করে ঘুমায়নি, তা ও এখন ঘুমাবে, মানে এসে ঘুমাবে, মাম্মামও ওর সাথে ঘুমাবে। কিন্তু মামা যে কি দুষ্টুমি করছিল, মানে ও আর ঘুমায়নি, আমাকে সেই কাজ করতে দিচ্ছে না, কি যে জ্বালাতন করেছে, কি যে অসুবিধা করেছে। তো আমার ভাই তো সারা রাত ঘুমাতে পারেনি, এখন একটু ঘুমাচ্ছে, কিন্তু ঘুমাতে তো ঠিকঠাক পাচ্ছে না, মামাকে দুষ্টুমি করছে, আর মামাকে ঘুমাতেই দিচ্ছে না। তো আমার তো সব কাজ বাজ হয়ে গেছে, আমি রান্নাঘরেও চলে গেছি, মানে রান্নাটাও বলতে গেলে প্রায় হয়ে গেছে, মানে প্রায় হয়ে গেছে বলতে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। মানে এখন আমার বর আজকে তো সানডে, কি রান্না বান্না করবো এখনো কিচ্ছু এনে দেয়নি। আমার ভাই মানে খেতে চেয়েছিল, তো সেই হিসাবেই আজকে মেনু হবে আমার ভাইয়ের পছন্দ মতোই। তো এখানে মুগ ডালটা বসিয়েছি আপাতত, মানে মাছের মাথা রয়েছে, কাতলা মাছের মাথা রয়েছে, তো সেই কাতলা মাছের মাথা দিয়ে ভেবেছি যে মুগ ডালটা রান্না করবো। মানে ভাত তো হয়ে গেছে, মুগ ডালটা সিদ্ধ করতে বসিয়েছি, মুগ ডাল সিদ্ধ হচ্ছে। তো বর গেছে বাজারে, দেখি কখন আনে কি আনে, তো মানে তোমাদের আপডেট দিতেই থাকবো, তোমরা স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। এই দেখো, এই যে আমি মাছের মাথাটা ভাজতে বসিয়েছি, আর এইদিকে আমার বর 2 পদের মাংস দিয়ে গেছে, চিকেন মটন। আমার ভাই মটন খেতে চেয়েছিল, সেই জন্য মটন এনেছে, আর মানে দোকানের একটা ছেলে মটন খায় না, তো তার জন্য ওই যে চিকেন নিয়ে এসেছে। তো দুটোই আজকে রান্না করবো, তো দেখতে থাকো আর কি হয়। এই দেখো, এই যে চিকেন ধোয়া হয়ে গেছে, আর এই যে মটনটা ধুয়ে এই দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে মূলো মাছটা বসিয়ে দিয়েছি, সকালবেলায় তাড়াতাড়ি করে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে আর মূলো দিয়ে খাইয়ে দেবো, তারপরে সকালের ঝামেলাটা তো যাবে। আর এই যে ডিম সেদ্ধ করেছিলাম, আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, মামামকে আগে ডাল সিদ্ধ দিয়ে ডিম দিয়ে আর ভাত খাইয়ে দেবো, আর ওইদিকে তো রান্নাটা হচ্ছেই, মাম এখনো খাচ্ছে, আর ভাইকে এই যে তাড়াতাড়ি করে ডাল তারপরে মূলো ভাজা রান্না করে খেতে দিয়ে দিলাম। ওরা চলে এসেছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেবো। আর এই যে আর বাবা এসেছে বলে এই যে মাম্মাম কোলে বসে দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর ওইদিকে তো রান্না বান্না হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মাম গেছে ওর বাবার সাথে, আর এই যে ভাইকে এই যে পায়েস দেবো এখন। দেখো আজকের পায়েসটা মনে হচ্ছে মানে আগের দিনের থেকেও ভালো হয়েছে, মানে আগের দিনের থেকেও একটু গাঢ় হয়েছে, মানে একদম ক্ষীর মতো হয়েছে। এদিকে দেখো আমার রান্নাটা তো চলছে, আর এই যে দেখো চিকেন মটনের সব আলুগুলো ভেজে ফেলেছি, আর এই তো লঙ্কাগুলো একটুখানি মানে গরম করে নিলাম, কারণ একটু মচমচে হবে, মানে গুঁড়ো করতে সুবিধা হবে, মানে গুঁড়ো মশলাগুলো প্রায় ফুরিয়ে এসেছে, তো সেই জন্য গুঁড়ো মশলাগুলো এখন আবার করতে হবে। তো আগে এই যে চিকেনটা রান্না করে নেব, এই যে চিকেনের জন্য এই যে পেঁয়াজ কুচানো হয়ে গেছে, তো আগে চিকেনটা রান্না করে নিই, তারপর আবার কথা বলছি। এবার পায়েসটা কেমন হয়েছে? ভালো হয়েছে, মানে একদম ক্ষীর মতো যেরকম ভেবেছিলি হয়েছে তো, ক্ষীর মতো। এই দেখো, এই যে আমার চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রান্না করব হলো মটন বিরিয়ানি। তো মানে মটন বিরিয়ানির এখনো কোনো প্রিপারেশন হয়নি, তো 11টার বেশি বেজে গেছে। মামামকেও স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি, মামামকে রেডি করে দিয়েছি, ওর মামার সাথে দুষ্টুমি করেই যাচ্ছে। ওর মামা এসে থেকে ওর মামার পিছনে যা লেগেছে, আজকে তো একটুখানি রাত্রে ঘুমায়নি, একটু ঘুমাবে, একটু ঘুমাতেও দেয়নি, ওই পিছনে লেগেই রয়েছে। তো মানে বিজি হই যাই হই, লোকজন যা আসে আসুক, কিন্তু আমি আমার মামামের পিছনে মানে একদম ফুলফিল টাইম দিই, যে আমার একটু মানে আমি একটু মানে কাজ বেশি, লোকজন আসলে বা একটু বেশি রান্না বান্না থাকলে কাজ বেশি থাকে না, তো সেই জন্য যে আমার মামামকে মানে টাইমিংটা চেঞ্জ হয়ে যাবে সেরকম না। আমার মামাম যেই টাইমে খাওয়া, যেই টাইমে মানে স্নান করা, যেই টাইমে ঘুমানো, তো সেইগুলো পুরোপুরি ঠিক হয়, মানে ঘুমানোতে একটুখানি হয়তো 19-20 হয়, কারণ মামা ওই লোকজন আসলে না ঘুমাতে যায় না। তো যাই হোক, কিন্তু ওর যখন
খাবোই। তো মটন বিরিয়ানি তো আছেই, তার সাথে আরেকটা স্পেশাল জিনিস আছে যেটা আমার ভাই খেতে চেয়েছিল, তো সেটাও তোমাদের দেখাবো। তো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। তো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এইদিকে দেখো, এই যে বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইখানে এই যে মটনও বসিয়ে দিয়েছি, আর এইখানে মামাম এই যে টিভি দেখছে, আর মামামকে আমি করে খাইয়ে দিচ্ছি। আর তার আগে ওর বাবা দেখো ওকে বালি দিয়ে দিল, মানে টিভি চালিয়ে দিয়েছিল, ওর বাবা এসেছিল যে শুয়ে শুয়ে মামাম তুমি টিভি দেখো। তো এখন বেজে গেছে 12:30, 12টা 12:30 মতো বেজে গেছে। তো সেই জন্য ভাবছি মামামকে আগে কটা খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। আমার ভাই একটু দোকানে গেছে, আর এই যে এই নিচের এইগুলো এইটা দেখছো, এইটা হলো আমার বর এনেছে, মানে মেঝে তো ঠান্ডা হয় না, সেই জন্য মেঝেতে পাতিয়ে মানে এর মধ্যে হাঁটলে বা বসলে তাহলে অতটা ঠান্ডা লাগবে না, মেঝেটা খুবই ঠান্ডা হয়। খাইয়ে টাইয়ে মামাকে ঘুম পাঠিয়ে দিয়েছি। ওই যে মটনটা একটুখানি কষিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি মেরেছিলাম, এখন প্রেশার কুকার থেকে নামিয়ে আর একটু ভালো করে কষাবো। তো আমার ভাতটা হয়ে গেছে দেখো। এইদিকে দেখো, এই যে চাল, এই যে চালের জল ঝরাতে দিয়েছি। আমরা তো আতপ চাল খাই, সেই জন্য এই চালই মানে রান্না করবো বলতে চালের গুঁড়ো করব। আমার ভাই পিঠে খেতে চেয়েছিল, কিন্তু আমার কাছে না, ও মানে 2 মাস পরে হয়তো, মানে 2 মাস না, 1 মাসখানেক পরে ও বাড়ি যাবে। তো ঠাম্মাকে বলেছিল চালের গুঁড়ো করে রাখতে, তো আমি বাড়ি গিয়ে ভিজানো পিঠে, দুধ দিয়ে ভিজায় না, তো সেই পিঠে খাবো। তো আমি বললাম কি ঠিক আছে, তাহলে আমার কাছে তো ননস্টিকের সেই পিঠে বানানোর ছাঁচটা আছে, তাহলে আমি তোকে বানিয়ে খাওয়াবো। আর আমিও কোনোদিন ওই দুধ দিয়ে ভেজানো পিঠে বানাইনি, এবার আমার একটু শখ হয়েছে যে আমি একটু বানাবো, তো সেই জন্যই চালটা ভিজিয়েছি। এখন মাংসটা রান্না করতে করতে এইদিকে চালের গুঁড়োটাও করবো। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তো আমি অবাক, বাবারে বাবা কি সুন্দর কালার হয়েছে, মানে কি সুন্দর তেল ভেসেছে দেখো একটু। আমার রান্না প্রায় কমপ্লিট, মানে এই যে বিরিয়ানি বসিয়ে দিয়েছি লো আঁচ দিয়ে, আর চালটা তো মিক্সচারে গুঁড়ো করছি, তো বিরিয়ানির দিকে ধ্যান দিতে গিয়ে চালটা মানে এখনো গুঁড়ো করা হয়নি। ভাইকে খেতে দিয়ে দিয়েছি, ভাই খেতে চেয়েছিল বাসমতি চালের ভাত, মানে গরম গরম একদম ধোয়া ওঠা ভাত, আর সাথে মটন, তার সাথে দেখো এই দেখো তেল, খাসির চর্বি দেখো, লাল লাল ঝোল, মানে ঝোল তো না গ্রেভি, তার সাথে খাসির চর্বি। তো আমার ভাই এটা খেতে চেয়েছিল, ভাইকে খেতে দিয়ে দিলাম। আর আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে একবারে বসবো চালের গুঁড়ো করতে। আমার রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে, আর মেঝেটাও খুব মানে কেমন কেমন লাগছিল, সেই জন্য মেঝেটাও মুছে ফেলেছি। মানে মুখ টুক ধুয়ে আসলাম, মানে চোখ মুখে একটু জল দিলাম। তো এখন একটুখানি ধীরে সুস্থে এই যে মিক্সচারে চালের গুঁড়ো করতে বসবো। আর মামাম তো এখনো ঘুম থেকে ওঠেনি, মামাম এখনো ঘুমাচ্ছে, যাক শান্তি। যে মটন, হ্যাঁ ভালো লাগছে। বাড়ির মটন আর এখানের মটন একরকম না। চর্বি খেয়েছিস, ভালো লাগছে। কালকে তো আমার কপালে পায়েস দিচ্ছিল না, কালকে আর আমি পায়েস খেতে পাইনি, কারণ ওই গামলা থেকে আবার ভাঙবো রেখে দিয়েছি ফ্রিজে। তো সেই জন্য ভাইকে যখন পায়েস দিলাম, আমি বাটিতে একটুখানি পায়েস দিয়েছিলাম, সেই পায়েসটা খাওয়ার টাইমই পেলাম না। তো এখন একটুখানি খাবো, আর এইদিকে খেয়ে তারপর চালটা মানে চালের গুঁড়োটা করবো। এই যে আমার মামা উঠে গেছে, আর কি যে দুষ্টুমি করছে আমার মামাটা, হ্যাঁ ও বলছে যাও মামা আমার কাছে যাও, আমার কাছে যাও, যাবে না, আমার কাছে যাবে না, দুষ্টুমি করবে আমার কাছে বসে বসে। এই দেখো কতটা চালের গুঁড়ো হয়েছে, একদম ঢেকিতে পেশা চালের গুঁড়োর মতোই হয়েছে, মানে কোনো দিক থেকে মানে অন্যরকম না, একই রকম। আর আমি একবারে হলো ঘরটা ঝাড় দিয়েও দিয়েছি, কারণ ওই চালের গুঁড়ো করেছি, তো ওই চালের গুঁড়ো টুড়ো পড়েছে, আর বিকাল তো হয়ে গেছে। তো এখন এই যে মামাকে এখন একটুখানি খাওয়াবো কটা। ঠিক আছে মামা খাবে তো, মটন খাবা? মটন 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 খেতে হবে তো, মটন খেতে হবে, খেতে হবে। মামাকে খাইয়ে দিয়েছি, আর মামাম এক মুঠো রেখে গেছিল, আমিও মানে বলতে পারো আমারও হয়ে গেছে, মানে ওই মামামের কাছ থেকে এক মুঠো হয়ে গেছে খাওয়া। তো এখন একটু মুখের মধ্যে কেমন লাগছে, তাই হচ্ছে একটুখানি দই খাই। তো ভাইকে বললাম, ভাই একটুখানি ঘুমিয়েছে, আর চালের গুঁড়ো তো করেছে, কি হয়েছে বলতো, ওই চর্বি খেয়ে ভাইয়ের গাটা গোলাচ্ছে। ভাই বলছে কি আমি আর মানে আমার জন্য পিঠে বানাতে হবে না, তোরা পিঠে বানিয়ে খা, আমি খাবো না। আমি বললাম ঠিক আছে তাহলে বানিয়ে দেবো, নিয়ে যাস এখানে। বলে আমি নিয়েও যাবো না, আমি একবারে বাড়ি যাবো, মানে কলকাতায় যাবে, বাড়ি যাবে,
বাড়িতে তারপরে ও খাবে, এখন আর খাবে না। তো আমার চালের গুঁড়োটা খরা খালি হয়ে গেল, যাই হোক রেখে দেবো ফ্রিজে, তারপরে পরে একদিন পিঠে বানিয়ে খাবো। খালি খালি যখন খাবে না তখন এত সকাল থেকে খাটাখাটনি গেল, খালি খালি শুধু শুধু কি করতে বানাবো। আর মানে ওই দুধ দেবে যায় না, ওই পিঠে খেতে চাইছিল। আমি বললাম ওটা তো কালকে সকালে, মানে আজকে রাত্রে বানালে কালকে সকালে খেতে হয়। তো আমি বললাম কালকে সকালে খাচ্ছি, বলে কি না আমি খাবো না। তো যাই হোক আমার মানে মানে একটুখানি কষ্ট কমে গেল, আর কি, আর তো কিছুই না। তো তোমাদের আমি দেখাচ্ছি দইটা কেমন জমেছে, দাঁড়াও কাছ থেকে দেখেছো দইটা কি সুন্দর জমেছে। দাঁড়াও এই দেখো আমি একটু কেটে দেখাচ্ছি, দেখেছো কালারটাও কি সুন্দর এসেছে, দইটা জমেছেও কি সুন্দর। না মামা, তাহলে তোমার জন্য একটুখানি বাটিতে বের করে রেখে দিচ্ছি, গরম হয়ে নিক তারপরে খাবা, ঠিক আছে? ফ্রিজের ঠান্ডা দই খেলে ঠান্ডা লাগবে তোমার। হ্যাঁ তুমি দই খাবা, তোমাকে দেবো, গরম হয়ে নিক পরে খাবো, পরে খাবো। কি দাঁড়া, হ্যাঁ না না এখন না, দেবো তো তোমাকে দেবো। কি করছো তুমি? পরে খাবো, পরে খাবো, এখানে রেখে দিই, এই ফ্রিজের উপরে রেখে দিই, পরে খাবো, ঠিক আছে? পরে খাবো, পরে পরে খাবো, আগে গরম হয়ে নিক তারপরে খাবো, ঠিক আছে? আসো আমরা টিভি দেখি, ঠিক আছে? আমার বর এসেছে, বিরিয়ানি খাবে বললো, তা বিরিয়ানি বেড়ে দিচ্ছি। দেখো বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, একদম একদম দোকানের বিরিয়ানি। এই দেখো হানি এসেছে এখন আমাদের ঘরে, এই যে মামাম খেলা করছে হানির সাথে, আর হানি দেখো চুল কেটে ফেলেছে। हानी तुम बाल इतना छोटा कर दिया, मुझे तो दुख हो रहा, इतना बड़ा बाल काट दिया मगर अच्छा दिख रहा, अभी अच्छा दिख रहा, पता है पूरा क्यूट क्यूट दिख रहा। ओ फिल्म में रहता है ना, वो छोटे बच्चे तुम्हारे जैसा, ओ ऐसा लग रहा। এই মামাম কি করছো তুমি? খেলা করছো? ঠিক আছে খেলা করো। এ মামা দেখেছো হানি চুল কেটে ফেলেছে, হানি চুল কেটে ফেলেছে। হানি এই যে হেয়ার ছোট হয়ে গেছে, হানির হেয়ার, হেয়ার কই হেয়ার, ওই তো ছোট ছোট হয়ে গেছে না। कब काटा? आज ही बहुत परेशान आ गई थी, बाल से इसलिए कटवा दी पूरा। अच्छा दिख रहा, इतना बड़ा बाल चलो ऐसे पकड़े तो इधर से तो इधर तक आ रहा, मतलब बाल कटा वाला। इतना बड़ा बाल। क्या किया? सलाह गई थी ना, वो लोग क्या किया, मैं तो देख के रो देती। আমি সন্ধ্যা টন্দ দিয়ে এসেছি, আর এই যে ওর মামামকে এই যে বই পড়িয়ে দিচ্ছে। মামাম, এই মামাম, মামা তোমাকে বই পড়িয়ে দিচ্ছে। কি বই পড়ছো? মামাকে দেখিয়েছো তোমার নতুন ব্যাগ? কই দেখাও, ওই জানসির নতুন ব্যাগ। আর আমি একটুখানি যাচ্ছি দোকানে, মানে আমার ভাইয়ের বললাম না সেই হাঁড়ির চর্বিটা খেয়ে কেমন যেন একটু লাগছে। আর কি বলতো আজকে যে মটনটা নিয়েছে না, সেই মটনটা মানে সেরকম একটা কেমন যেন একটা, মানে আমরা তো খাই এখানে রেগুলার, কয়েকদিন আগে একদিন একটা মটন নিয়ে এসেছিলো, সেই মটনটা আবার ভালোই ছিল, একদম বাড়ির মটনের মতো। তো এই মটনটা একটুখানি কেমন যেন, তো আমারও সেরকম একটা ভালো লাগলো না এই মটনটা। তো সেই জন্য ভাই বললো যে ইনো আনতে, তো সেই জন্য ইনো আনতে যাচ্ছি। আমি গ্যাস হচ্ছে নাকি, ইনো খেলে নাকি ঠিক হয়ে যাবে। যে ইনো নিয়ে বাড়িতে চলে এসেছি, এই যে ইনো নিয়ে এখন ভাইকে দেবো। মাম্মা দাও, মামাকে দাও, পারবা দিতে? তুমি দিতে পারবা না? কাঁচের গ্লাসটা ভেঙে দিবা। ধরো ভালো করে, দুই হাত দিয়ে ধরো, একটা হাত দাও, আরেকটা হাত দাও, আরেকটা হাত দিয়ে ধরো। না বই গুছাওনি তো, বই পড়া হয়ে গেছে? বই পড়া হয়নি তো, বই পড়ো যাও। কি দেখছো তুমি মামা? হ্যাঁ কি দেখছো? মামা কি এমন করে খাচ্ছে? দোকানের সামনে এসে বসে রয়েছি, আমার ভাই এসেছে, ওই যে মামাও দোকানে এসে দুষ্টুমি করছে। আর আমার বর দোকানে নেই, সেই জন্য আমাদের ফোন করে বললো তোমরা একটু দোকানে যাও। ও গেছে মুভি দেখতে, অ্যাকুয়াম্যান 2 মুভি দেখতে গেছে। ভাইকে বলেছিল যাওয়ার কথা, তো ওই হলিউডের মুভি আমার ভাইয়ের অতটা ভালো লাগে না, তাই সেই জন্য আর গেল না। তো আমার বর একাই চলে গেছে। মামাম বাড়ি যাবো বলে বিরক্ত করছিল, মামামকে বাড়ি নিয়ে এসেছি। এখন বেজে গেছে 8টা। তো মামামকে এখন এই যে বিরিয়ানি খাইয়ে দিচ্ছি কটা। মাম্মা তুমি বিরিয়ানি ভালো খাও? তাই
খাই। মামামের খাওয়া হয়ে গেছে আর আমারও একটু খিদে খিদে পেয়েছে, তো ওই যে আমি থালায় বেড়ে নিয়েছি। আর সুনিতা এসেছে আমাদের বাড়ি, তো সুনিতাকে বললাম খাবি নাকি, তো ও বললো খাবো বৌদি খাইয়ে দাও। তো আমার খুব খিদে পেয়েছে, সেই জন্য আমি ওকে বললাম কি যে না আমি আলাদা বেড়ে দিচ্ছি তুই খা। তো এখন আমরা খাবো। এই সুনিতা আয় খেয়ে যা। তারপরে কাকি এসেছিল, আমরা খাচ্ছিলাম, তো কাকিকে বললাম একটুখানি খাও, তো কাকিও একটুখানি খেয়ে চলে গেল। আর সুনিতা মামামকে জোর করে নিয়ে গেছে ওদের বাড়ি, তো আমি এখন যাচ্ছি সুনিতাদের বাড়ি। তো বন্ধুরা এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে, আর তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই।